জয় বজরংবলী, জয় শ্রীরাম। চলে এলাম নতুন ভিডিও নিয়ে। আসুন বন্ধুরা, দেখতে থাকুন আজকের ভিডিও। তো প্রথমেই বলি, যেটা নিয়ে ভাইরাল হয়েছি সেটা তো ফার্স্ট বলতে হবে। বেগুন বেগুন দাদা, কানা বেগুন, আমার কাছে নেই কো দাদা ভালো বেগুন, আমার কাছে আছে শুধু কানা বেগুন। বুঝলেন? তো আসি, এতদিন কৃষ্ণকালী মায়ের ওখানে প্রেতাত্মা ছিল। যেখানে প্রেতাত্মা থাকে সেখানে কৃষ্ণকালী মা বলে কিছু নেই। তো সেই জিনিস যখন কারোর কাছে আসতে চলেছে তখন তার অ্যাডভার্টাইজ শুরু হয়ে গেছে। ঠিক আছে, তাই বলছি যে ভুয়ো কথায় কান্না দিয়ে নিজেদের মতো নিজেরা চলাটাই মনে হয় ভালো। একটিতে কারোর পোষায় না, এটা এমনই একটা দিন। এক দিয়ে হয় না, পাশে 2, 3, 4, 5 হলে আরও ভালো। তো এটাই চলছে এখন এই দুনিয়ার নিয়ম। অল্পতে কেউ খুশি হয় না। এবার অতিরিক্ত তো সব কিছু ভালো নয়। অতি লবণ খাবেন, খেতে পারবেন না। অতিরিক্ত ঝাল হলে খেতে পারবেন না। কানের ধারে বেশি কথা বলতে লাগলে অসহ্য লাগে। অনেকক্ষণ কিছু দেখতে লাগলে মাথা যন্ত্রণা করে। নিজে অনেকক্ষণ কাজ করলে হাঁপিয়ে যেতে হয়। তাই সব কিছুর একটা লিমিট, সীমাবদ্ধ থাকা উচিত। সব কিছু অতিরিক্ত ভালো নয়। যারা এই অতিরিক্ত করে বাড়াবাড়ি করতে যায় তারা খুব শীঘ্রই দলদলে পড়ে যায়, আর পড়ে গেলে সেখান থেকে ওঠাবার কেউ থাকে না। একটা জিনিস দেখলাম, যদিও সেটা কারোর উদ্দেশ্যটা অবশ্য আমাদের সেটা আমি বুঝতে পারছি, কিন্তু যেহেতু নাম ধরেনি তাই আমিও নাম ধরবো না, কিছু বলবো না, শুধু একটা কথাই বলি। আমি যাকে যাকে কমেন্ট করি ভেবে চিন্তে করি বা সেই মতোভাবে করি। আমি এমন কিছু করি না যে আজকে যাকে কমেন্ট করছি কাল সে এসে আমার ক্ষতি করতে চলে আসবে, এমন কাজটি আমি করি না। আমি অত বোকা নই। আর আমার যদি তেমন দেখে তো তাদের অধিকার আছে আমাকে শুধরে দেওয়ার বা বলার। আর আমি যখন দেখব আমাকে নিয়ে সেটা বলা হচ্ছে, আমি অবশ্যই শুধরে যাব। দ্বিতীয়বার সে কাজটি আর করব না। তাহলে সেখানেই আমার কাজ শেষ হয়ে যাবে। একই কাজ আমি যদি বারবার করি তাহলে অবশ্যই আমাকে বলবে। তা আমি যখন সেটা আর করবই না তখন সে আর আমাকে নিয়ে কি করবে? আমি একটা নাইটি, একটা ওড়না পরে বসি। আমি গরিব মানুষ, আমার কেনার ক্ষমতা নেই, আমি বারবার কিনতে পারি না। আর এই গরমে বলুন শীতে বলুন আমি সিম্পল এইভাবেই থাকি। যেভাবে থাকি সেইভাবে আমি ভিডিও করতে বসে যাই। যার ভালো লাগে সে দেখে, যার ভালো লাগে সে দেখে না। আমি কাউকে কিন্তু অনুরোধ করি না যে আমারটা দেখতেই হবে। যার ভালো লাগবে সে অবশ্যই দেখবে, যার ভালো লাগবে না সে দেখবে না। একজনকে তো সবার পছন্দ হয় না, হয় কি? আমি বাবা সাজগোজ করতে পারি না। এই যেমন এখন স্নান করে উঠেই এসে বসে গেছি ভিডিও করতে। তো এরকমই আমার কাজ, এরকমই। আর একটা জিনিস, আমি যে নাইটি পরে বসি, গামছা গায়ে দিয়ে বসি, তো আমি তো এইভাবে বসি। কেউ কি আমাকে অশ্লীলভাবে আপনারা কেউ দেখেছেন বলতে পারবেন? এটা নিয়ে আমি কথা শুনেছি। তো যদি সোশ্যাল মিডিয়ায় একটি ভদ্র মহিলার পুরো পিঠ আগলা করে তাকে যদি দলনমর্দন করতে থাকে, আর সেটা তার পাশে পুরুষ লোক দাঁড়িয়ে থাকে, আর সেটা যদি ঠিক হয়, তাহলে আমি একটা নাইটি পরে বসা, নিশ্চয়ই আমি কোনো অপরাধ করিনি। কি বন্ধুরা, আপনারা কি বলছেন? আমি কি অপরাধ করেছি কোনো? হলে অবশ্যই কমেন্টে জানাবেন হ্যাঁ যে আপনার বুড়িমা, আপনার এটা ভুল হচ্ছে। তা এইভাবে একটার পর একটা
ঠেসানিজনক কথা সহ্যর বাইরে। তো যে যেমন ঠেসানি মারবে নাম না ধরে, তো আমিও নাম ধরলাম না, নাম ধরার আমার প্রয়োজন নেই। আমি তার পাল্টি উত্তরটা বিনা নামেই এইভাবে দিতে থাকবো। আপনারা দেখতে থাকুন। আমি পরবর্তী ভিডিওর মধ্যে আসছি একটা অন্য নতুনত্ব ভিডিও নিয়ে। জানি না কার ভালো লাগবে কার লাগবে না, তবু আমি বলতে চাই যেটা আমার মনে এখন একটু অনুভব হলো, সাড়া দিচ্ছে। ঠিক আছে, সবই তো ঈশ্বরের সৃষ্টি, তাই আমার ভেতরটায় কেমন যেন একটু হলো। তাই ভাবছি এই ভিডিওটাও আমার করা দরকার। কারণ শশা এতদিন তো পুষে পুষে ভিতরে দেখে দেখে পুষে পুষে নিয়ে বেরিয়েছি, এখন একটু না বললে নয়। যাই বলে যাই, মনের কথাটা সব বন্ধুদের সঙ্গে শেয়ার করি, মনে দাবিয়ে রাখাটা ঠিক হবে না। তাই পরবর্তী ভিডিওয়ে সেইটাই নিয়ে আসছি, দেখতে থাকুন পরবর্তী ভিডিও। ওটা আমি রাত্রে ছাড়ব। এখন এই পর্যন্ত। জয় বজরংবলী, জয় শ্রীরাম, জয় শনিদেব, জয় শিবশম্ভু, জয় গুরু। আজকে শনিবার, জয় শনিদেব। সবাই শনিদেবের পুজো দিন, শনিদেবের আরাধনা করুন, দেখবেন অনেক অনেক জিনিস কেটে যাবে। আচ্ছা, ভিডিওটা শেষ করছি বন্ধুরা, সবাই ভালো থাকুন।